এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজন বিহারী বিশ্বাস, ইন্ডিয়ান এলপিজি ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের মুখপাত্র। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অতনু হালদারও রয়েছেন। অতনু, তোমার প্রশ্ন। বিজনবাবু, প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইবো যে এই মুহূর্তে এলপিজি বা সিএনজি যে সাপ্লাই আপনাদের কাছে রয়েছে সেটা কি চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ, অর্থাৎ পর্যাপ্ত না পর্যাপ্ত নয়? না, এই মুহূর্তে আমাদের কাছে মোটামুটি যা স্টক আছে সেগুলোকে একটুখানি ঠিক মতো এগিয়ে কাজ করবার জন্য কিছুদিনের জন্য স্টক আছে, সেটাকে যাতে আরো যতক্ষণ অব্দি আমরা ফ্রেশ সাপ্লাই না পাই তার জন্য কিছুটা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই নিয়ন্ত্রণে আমাদের সবারই সহযোগিতা লাগবে। এখন আমাদের যা বুকিং আমরা দেখতে পাচ্ছি সেখানে আমাদের গ্রাহকেরা প্যানিক বুকিং করে ফেলছে, যে সবাই ভাবছে বলতে আগে পাবো না, জিনিসটা সেরকম। বিজনবাবু, একটা জিনিস তো মানবেন যে বিভিন্ন ক্ষেত্র থেকে অভিযোগ আসছে যে যারা সাধারণ মানুষ যারা রান্নার গ্যাস বুক করছেন তারা আগে যেরকম দুদিনের মধ্যে গ্যাস পেয়ে যেতেন বুক করার, এখন কনসিডার করা হচ্ছে যাতে সেগুলি চিন্তা ভাবনা করা যায়। বিজনবাবু, আপনার কাছে যেটা আমি জানতে চাইছিলাম যে বিভিন্ন ক্ষেত্র থেকে অভিযোগ আসছে যে যারা সাধারণ মানুষ রান্নার গ্যাস বুক করছেন, আগে যেটা হতো সাধারণভাবে 2 থেকে 3 দিনের মধ্যে গ্যাস চলে আসতো, কিন্তু এখন দেখা যাচ্ছে 5 দিন, 7 দিন, 10 দিন হয়ে যাচ্ছে, কিন্তু বুক করার পরেও গ্যাস এসে পৌঁছাচ্ছে না। তাহলে কোথাও কি একটা চাহিদা এবং যোগান তার মধ্যে অসামঞ্জস্য রয়েছে? না, এই যে পুরো জিনিসটাকে কন্ট্রোল করার জন্য একটা তো টাইম গ্যাপ বাড়ানো হয়েছে সিলিন্ডারের ইয়ের জন্য। আগে যেরকম বুক করলেই পাওয়া যেত, এখন বুক করলেই পাওয়া যাবে সেরকম সিচুয়েশন আমাদের কাছে নেই। তো সেই জন্যেই এগুলোকে যখন কন্ট্রোল করা হচ্ছে একটু সময় তো লাগবে। আর দ্বিতীয় হচ্ছে এই প্যানিক বুকিং যে হচ্ছে তার জন্য আমাদের ডেলিভারির যে প্ল্যানিং গুলো সেগুলো গন্ডগোল হয়ে যাচ্ছে। আজকের থেকে 3-4 দিন আগেও যেখানে আমাদের ডেইলি বুকিং ছিল, আমি কলকাতা এরিয়া ইন্টারনালেরটা বলছি, 1 লক্ষ, সেখানে যেই মুহূর্তে এগুলো এটার সামনে এলো যে আমাদের কাছে এলপিজি আর অল্প কিছু দিনের জন্যই আছে, সঙ্গে সঙ্গে প্রথম দিন 1.5 লক্ষ, পরের দিন 1,90,000। আমাদের সার্ভার গুলো বসে যাচ্ছে, কাস্টমার অনেকে বুক করতে পারছে না। দেখুন, একটা যখন ক্রাইসিস আছে তখন তো কিছু তো আমাদেরকে করতে হয়, চেষ্টা করতে হয় যে যাতে কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। আমি বুঝতে পেরেছি, আপনি বলছেন যে প্যানিক বুকিং এর জন্য অনেক সময় অনেক ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কিন্তু যারা ধরুন রেগুলার অটো চালান, যাদের প্রত্যেক দিনকার সিএনজি একদিন অন্তর বা প্রত্যেক দিনই ভরতে হয়, তারাও তো সমস্যায় পড়ছেন, দীর্ঘ লাইন দিয়ে তারা সিএনজি পাচ্ছেন না। এটা আপনি কি বলবেন? সবার জন্যই রেশনিং করা হচ্ছে। এখনো যদিও অটোর জন্য নিষেধাজ্ঞা আসেনি, কিন্তু যেরকম কমার্শিয়ালের জন্য এসছে, আজকে কমার্শিয়াল যদি আমরা দিতে না পারি তাহলে পুরো ফুড ইন্ডাস্ট্রি বসে যাওয়ার জায়গায় পৌঁছে গেছে। সেই জায়গাগুলোকে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হচ্ছে। সবকিছু মিলিয়ে মিলেমিশে সবাইকে একটু ধৈর্য ধরে করতে হবে। ধন্যবাদ আপনাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।